আমি আল্লাহর নামে করো কুরবানি কবে শোনালো আল্লাহ বাণী শোনো বেরাগে করো কুরবানি শোনো বেরাগে করো কুরবানি। প্রথম রাতে স্বপ্ন দেখলো নবী, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখায়, ও ইব্রাহিম, হে আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে আদেশ করছি তোমার প্রাণ প্রিয় জিনিস, তোমার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে তুমি আমি আল্লাহ আমার নামে কুরবানি করো, আমার নামে উৎসর্গ করো। হযরত ইব্রাহিম নবী স্বপ্ন থেকে উঠে পরের দিন সকালবেলা 100 উট কুরবানি করে দিল। আল্লাহ পছন্দ করলো না কুরবানি। দ্বিতীয় রাতে আবার আল্লাহ পাক স্বপ্ন দেখায়, হে নবী, তোমার প্রাণের প্রিয় জিনিসটাকে কুরবানি করো। এমনি করে 3 রাতে 300 উট কুরবানি হয়ে গেল। তারপরেও আল্লাহ কুরবানি কবুল করলো না। তখন ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার কাছে কি চায়? 300 উট ছিল, উট কুরবানি করে দিলাম, আল্লাহ তাআলা আমার কাছে কি চায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, রাতের শেষে উট চাপে দিয়া আল্লাহ কুরবানি কবুল না করিল। স্বপ্ন শেষ হলো, সকালবেলা উঠে 100 উট কুরবানি করলো, আবার পরের দিন 100 উট, আবার পরের দিন 100 উট, 300 উট কুরবানি করার পর তখন ইব্রাহিম নবী মনে মনে করছে, আল্লাহ আমার কাছে কি চায়? সেটা তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি চায়। কবি লিখছে, দেখেন, রাতের শেষে উট চাপে দিয়া আল্লাহ কুরবানি কবুল না করিল। লাগলো না গো কাজে 300 কুরবানি লাগলো না যে কাজে, চিন্তায় পড়ে নবী হয় পেরেশানি, আল্লাহর নামে দিলা শত কুরবানি কবে শোনালো আল্লাহ বাণী শোনো ইব্রাহিম করো কুরবানি। ইব্রাহিম নবী বুঝে গেল যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে উট চাইনি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় সন্তান আমার ইসমাঈলকে চেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদতে শুরু করে দিল, আল্লাহ আমার নিজের কলিজার টুকরা সন্তানকে তুমি চেয়েছো, আল্লাহ তোমার পরীক্ষা দিতে আমি ইব্রাহিম এক পা পিছু পা হব না। হে আল্লাহ, তুমি যখন চেয়েছো আমি আমার ইসমাঈলকে কুরবানি করব। তখন ইসমাঈলের কাছে গিয়ে বলল, বাবা ও ইসমাঈল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি করা হবে। ইসমাঈল, তোমাকে কুরবানি করতে চাই, তোমার মন্তব্য বলো, তোমার কি বলার আছে তুমি বলো বাবা। তখন ইসমাঈল নবী বাচ্চা, মাসুম বাচ্চা ইসমাঈল হাসতে হাসতে বলেছিল, আব্বা আল্লাহ পাক 1000 ছেলের থেকে আপনার সন্তানকে বেছে দিয়েছে, আমার মতো ভাগ্যবান আর কেউ নেই, আমার কোনো অসুবিধা নেই, আল্লাহর জন্য একটা কেন, আল্লাহ যদি 100টা ইসমাঈল দেয় 100টা ইসমাঈল 100 বার কুরবানি হতে একবারও দ্বিধাবোধ করবে না। তারপর তাকে কি হয়, অবশেষে নবী মনেতে ভাবিল প্রাণের প্রিয় ইসমাঈল তার হুকুম পূর্ণ হলো। অবশেষে নবী মনেতে ভাবিল প্রাণের প্রিয় ইসমাঈল তার উপর হুকুম হলো। কে পিতা বলে ওরে বাছা খুলবে এবার তোমার ভাগ্যের খাতা, হুকুমে ইলাহি ওমর আমারে চলো বাছা তোমার করিব কুরবানি কবে শোনালো আল্লাহ বাণী শোনো ইব্রাহিম